জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। অপরাজিতা, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, অপরাজিতা। নমস্কার, আমি শ্রেয়া, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। গত 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ধর্ষকের ফাঁসির দাবিতে বিধানসভায় বিল আনবেন। ঠিক সেই কথা মতোই বিধানসভায় বিল আনা হয় গতকাল। তার নাম রাখা হলো অপরাজিতা। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। The অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। বিলের বিরোধিতা করেনি বিজেপি, ধনী ভোটে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী বিল অপরাজিতা। অধিকারী আরো বলেন, এই বিল কি কার্যকর হবে তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। আমরা একটাও ভোটাভুটি চাইবো না, আমরা ডিভিশন চাইবো না, ফুল সাপোর্ট। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট, রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। প্রতি উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলনেতা প্রশ্ন তুললে আমি বিরোধী দলনেতাকে বলবো মাননীয় গভর্নরকে বলুন বিলটা সাইন করে দিতে, তারপরে আমরা বুঝে নেব। মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। এই আইনকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, নতুন কি আছে এই আইনে? শুধুমাত্র আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও। কিছু নয়, আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। প্রতি উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটি একটি মডেল এবং একটি ঐতিহাসিক বিল। কাছে গেলে এটা আইনে পাস হবে এবং এটা আইনে পাস হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীর সামনে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাহলে কি বিজেপি আরজি করের যে নির্মম ঘটনা সেটাকে নিয়ে রাজনৈতিক ইস্যু বানাচ্ছে? অন্যদিকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। অপরদিকে তিনি বিরোধী দলদের বলেন, তাদের পক্ষ থেকে বিধানসভায় কোনো সমবেদনা ব্যক্ত করা হয়নি। তার নাম তো নিতে পারি না। যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না। তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে, এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। সব মিলিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী চাইছেন প্রকৃত দোষীদের শাস্তি হোক। তিনি নির্যাতিতার পরিবারের পাশে আছেন। এখন দেখার একটাই, রাজ্যপাল কি এই বিলে সাইন করবেন? মুখ্যমন্ত্রীর এই সদিচ্ছা আদৌ কি আইনে পরিণত হবে? আপনাদের কি মনে হচ্ছে সেই মতামত অবশ্যই কমেন্ট করে জানান। খবর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।